হ্যালো গাইজ, তোমাদের সবাইকে স্বাগতম অ্যানি এক্সপ্লেন স্টুডিওতে। তুমি যদি মাঙ্গা বা অ্যানিমে দেখতে তেমন একটা পছন্দ না করো, তাহলেও আজকে শুধুই ভিডিওটা দেখো। আমি গ্যারান্টি দিচ্ছি, ভিডিও শেষ হওয়ার পর তুমি নিজেই বলবে যে ভাই নেক্সট এপিসোড কই। আজকে আমরা এমন একটা সিরিজ এক্সপ্লেন করতে যাচ্ছি যেখানে আমাদের মেইন ক্যারেক্টারের লাইফ একদম নিচ থেকে টপে উঠে যায়। একসময় তার পরিবারের বিশাল ব্যবসা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সে হয়ে পড়ে একদম নিঃস্ব, টাকা নেই, সম্মান নেই, কিচ্ছু নেই। এমনকি তার নিজের গার্লফ্রেন্ডও তাকে ছেড়ে চলে যায়। কিন্তু ঠিক তখনই তার জীবনে এন্ট্রি নেয় একটা মিস্টিরিয়াস সিস্টেম। এই সিস্টেমের একটাই রুল, সে যত টাকা খরচ করবে তার 10 গুণ টাকা আবার ফিরে পাবে। মানে আনলিমিটেড মানি, আনলিমিটেড পাওয়ার। এখন ভাবো, একজন গরিব ছেলে হঠাৎ করে হয়ে গেল সুপার রিচ। আর হ্যাঁ, এই সিরিজে আছে প্রচুর রোম্যান্স, ড্রামা, অ্যাকশন আর কিছু 18+ সিন, যা তোমাকে পুরো ভিডিও জুড়ে আটকে রাখবে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেন। ভিডিওর শুরুতেই দেখি আমাদের এমসি ঘুমাচ্ছে, আর তোমরা রুমের অবস্থা দেখে বুঝেই গেছো যে এখানে রাতে কি হয়েছে। এরপর আমরা দেখি এমসির চোখ খুলে যায়। সে উঠে বসে বলতে শুরু করে, আমি এখানে কিভাবে এলাম? আর এই মেয়েটিকে দেখে মনে হচ্ছে কাল রাতে এই মেয়েটির সাথেই ছিলাম। এটা ভাবার সাথে সাথে জাওজিয়া নামে একজন তাকে ফোন দেয়। তখন এমসি মনে মনে ভাবে, এ আমাকে কেন ফোন করছে? এর সাথে তো আমার ফ্রেশম্যান ইয়ারের পরেই ব্রেকআপ হয়ে গিয়েছিল, আর জাওজিয়া তো আমাকে উইচ্যাটে ব্লক করে দিয়েছিল। গাইস, তোমাদের বলে রাখি, আমাদের এখানে যেমন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কল বা মেসেজ করি, ঠিক তেমনি চায়নাতে উইচ্যাট ব্যবহার করা হয় একই কাজের জন্য। এরপর এমসি তার মোবাইলের ডেট দেখে পুরো চমকে যায়। সে বলে, আমি কি সময়ের পিছনে চলে এসেছি? তার মানে কি আমি রিইনকার্নেটেড হয়েছি? এরপর এমসির আগের জীবনের সিন দেখানো হয়। আমরা দেখি তার গার্লফ্রেন্ড অন্য একটা ছেলের সাথে যাচ্ছে। তখন এমসি বলে, জাওজিয়া, তুমি যখন যা চেয়েছো আমি তোমাকে সব দিয়েছি। শুধু তোমার জন্য আমি কত টাকা নষ্ট করেছি, আর এখন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তখন জাওজিয়া বলে, তোমার কাছে যখন টাকা ছিল তখন আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন তোমার কাছে কোনো টাকা নেই। তাহলে তুমি কিভাবে ভাবলে আমি তোমার মতো ভিখারির সাথে থাকব? এরপর সিন আবার প্রেজেন্টে চলে আসে। এমসি বলে, তাহলে এবার আমার প্রতিশোধ নেওয়ার পালা। এটা বলার পর এমসি জাওজিয়াকে মেসেজ করে, সময় হয়েছে এটা শেষ করার। জাওজিয়া বলে, এর মানে কি? তুমি কি ব্রেকআপ করতে চাও? এমসি বলে, অবশ্যই আমি ব্রেকআপ করতে চাই, আর না তো কি। জাওজিয়া বলে, তাহলে পরে আমার কাছে এসে কাঁদতে কাঁদতে মাফ চাইলেও আমি করব না। এটা বলার সাথে সাথেই এমসি তাকে ব্লক করে দেয়। এর কিছু সময়ের মধ্যে একটা সিস্টেম নোটিফিকেশন আসে, কংগ্রাচুলেশনস হোস্ট, আপনি আপনার প্রেজেন্ট চেঞ্জ করেছেন, তাই আপনার ড্রিম কাম ট্রু ডিভাইন টাইকুন সিস্টেম অ্যাক্টিভেট হয়েছে। এমসি অবাক হয়ে বলে, আমি রিইনকার্নেটেড হওয়ার সাথে সাথে চিট কোডও পেয়ে গেলাম। এখন তো মনে হচ্ছে আমি সবচেয়ে ধনী হতে যাচ্ছি। এরপর এমসি তার প্রোফাইল ওপেন করে। হোস্ট নেম জিয়াং চ্যাং, এজ 18, হাইট 182, বিউটি 85, ইনকাম প্রতি সেকেন্ডে 0.1 ইউয়ান, তার মানে প্রতিদিন 8,640 ইউয়ান, প্রতি মাসে 2,59,200 ইউয়ান। অবাক হয়ে এমসি বলে, এটা তো সত্যিই অ্যামেজিং। আবার সিস্টেম নোটিফিকেশন আসে, কংগ্রাচুলেশনস হোস্ট, আপনার জন্য স্টার্ট সিস্টেম প্যাক গিফট প্রস্তুত করা হয়েছে, আপনি কি ওপেন করতে চান? এমসি খুশি হয়ে বলে, ওপেন কর, বলে ওপেন অপশনে ক্লিক করে। ক্লিক করার কিছু সেকেন্ডের মধ্যেই ডিং করে একটা নোটিফিকেশন আসে, 10 মিলিয়ন ইউয়ান আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এর সাথে একটা সুপার কার্ড দেওয়া হয়েছে এবং 1 মিলিয়ন ইউয়ান লিমিটের একটা শপিং কার্ড দেওয়া হয়েছে। এমসি খুশি হয়ে বলে, সত্যিই তো, আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। কিন্তু সেভাবে এই ফ্রেন্ডলিনেস অপশনের কাজ কি, ট্রাই করে দেখি। এরপর এমসি ওই মেয়েটির দিকে তাকিয়ে ফ্রেন্ডলিনেস অপশন অন করে দেয়। তখন ওই মেয়েটির প্রোফাইল ওপেন হয়। নেম ইউশিয়া শিয়াও, এজ 25, লুক 93, ফিগার 94, প্রাইভেসি ভ্যালু 1, ফ্রেন্ডলিনেস 60, নর্মাল অ্যাফিনিটি। এমসি বলে, তার মানে এই সিস্টেম দিয়ে যে কারো ডিটেলস দেখতে পারবো, কিন্তু আমি বুঝতে পারছি না এই প্রাইভেসি ভ্যালুয়ের মানে কি। এরপর এমসি প্রাইভেসি ভ্যালু অপশন অন করে। সিস্টেম বলে, প্রাইভেসি ভ্যালু দেখায় যার ওপর এটি অ্যাপ্লাই করা হবে সে কতজনের সাথে ইন্টিমেট হয়েছে তার সংখ্যা।
আর গাইজ, যারা স্মার্ট তারা তো অলরেডি বুঝে গেছো প্রাইভেসি ভ্যালু মানে কি। আর যারা এখনও বুঝতে পারছে না তাদের জন্য বলি, প্রাইভেসি ভ্যালু দেখায় একজন মেয়ের জীবনে এখন পর্যন্ত কতজনের সাথে সে সেক্সুয়াল রিলেশনশিপে যুক্ত হয়েছে। এখন তো বুঝেছ, আর যদি এখনও না বোঝো তাহলে কমেন্ট করো, আমি বলে দেব। আর হ্যাঁ, এই প্রাইভেসি ভ্যালুটাকে আমরা বডি কাউন্ট বলবো। তাই যখন আমি বডি কাউন্ট 1 বা 2 বলবো তখন বুঝে নেবে প্রাইভেসি ভ্যালু বা ইন্টিমেট সংখ্যা, ঠিক আছে? আর এমসি এটা দেখার পর হতবাক হয়ে বলে, এর বডি কাউন্ট 1, তার মানে এই মেয়েটি প্রথমবার আমার সাথে করেছে। এখনকার সময় এত সুন্দর একটা মেয়ে ভার্জিন, আমার বিশ্বাস হচ্ছে না। এর এমসি কিছুক্ষণ আগের ঘটনা মনে করতে থাকে। আমরা দেখি এমসি একটি ক্লাবে বসে কাউকে ফোন করছে, তখন সে শিয়াও দেখে যে ড্রিঙ্ক করছে। এরপর সিন প্রেজেন্টে আসে। এমসি মনে মনে ভাবে এই কারণেই তার ফ্রেন্ডলিনেস 60, কারণ কাল প্রথমবার আমাদের পরিচয় হয়েছে। আর গাইজ, তোমাদের বলেই দেয় ফ্রেন্ডলিনেস হলো এমসির প্রতি কতটা রয়্যাল বা কতটা বিশ্বাস কিংবা ভালোবাসে সেটাকে বোঝায়। আর এমসি এইসব ভাবছিল, কিন্তু তখনই আমরা দেখি যে শিয়াওয়েরও চোখ খুলে যায় এবং এমসির দিকে তাকিয়ে মুচকি হেসে তাকে বলে। তারপর শিয়াও বলে, তুমি তো দুঃখী হয়ে স্মাইল করছো, মাথা নাড়াচ্ছ, কি হয়েছে? কোথাও এমন তো নয় যে তোমার নেশা কেটে গেছে আর আমার সাথে তোমার রোম্যান্সও শেষ হয়ে গেছে? এটা শোনার সাথে সাথেই এমসি শিয়াওয়ের পাশে শুয়ে পড়ে এবং এখন আবার শিয়াওয়ের উপর শুয়ে তাকে বলে, চিন্তা করো না, আমি এখানে খুব ভালো গান গাইতে পারি। শিয়াও তাকে বলে, মাঝরাতে তুমি কি গাইবে? এটা শুনে এমসি তার কাছে চলে আসে এবং তার কাছে এসে বলে, আমি তো এটাই বলবো যে আমার খুব বেশি রিগ্রেট হচ্ছে যে আমি তোমার সাথে আগে কেন দেখা করিনি। আর এতটা বলার সাথে সাথেই সিস্টেমে নোটিফিকেশন আসে, যেখানে বলা হয় যে হোস্ট তার প্রথম রোম্যান্স বা ইন্টিমেট করছে, তাই সিস্টেমের পক্ষ থেকে তাকে 2টো রিওয়ার্ড দেওয়া হয়। প্রথমটাই হোস্টকে লাক্সারিয়াস ভেহিকেল বাই করলে 50 গুণ ক্যাশব্যাক পাবে, আর দ্বিতীয় রিওয়ার্ড হলো এমসি জিভের একটা স্কিল অ্যাক্টিভেট করেছে, যার কারণে জিভের সব মাসেলস ম্যাক্স আউট হয়ে গেছে, যার ফলে হোস্টের জিভ অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে গেছে এবং তার স্ট্রেংথ ও এফেক্ট 300 গুণ পর্যন্ত বেড়ে গেছে। আর হোস্ট যখনই তার জিভ ব্যবহার করবে তখন সামনের পার্সনকে 5 গুণ বেশি এক্সাইটেড করবে এবং সেই সাথে হোস্টের স্ট্যামিনাও বাড়তে থাকবে। এটা দেখার সাথে সাথেই এমসি শিয়াওকে সোজা কিস করা শুরু করে দেয় এবং কিস করতে করতে মনে মনে ভাবে, চলো যদি এমনই হয় তাহলে এই স্কিলের সাহায্যে শিয়াওকে হ্যাভেনের একটু দর্শন করিয়ে দিই। আর এতটা ভাবার সাথে সাথেই আমরা দেখি শিয়াওয়েরও একটু শ্বাস ফুলতে শুরু করে এবং সে খুশি হয়ে মনে মনে ভাবে, দেখো তো এই কিসিংয়ে কতটা ভালো, সত্যিই আমার একদম আলাদা ফিল হচ্ছে। আর শিয়াও এসব ভাবছিল, তখন এমসি তাকে বলে, তোমার এখনই এত তাড়াতাড়ি খুশি হওয়ার দরকার নেই, কারণ এখন যে রিয়েল পার্ট সেটা তো শুরু হতে যাচ্ছে। আর এতটা বলার সাথে সাথেই এমসি শিয়ার অন্য জায়গায় কিস করা শুরু করে। আপনারা বুঝতেই পারছেন সে এখন কোথায় তার জিভ ব্যবহার করছে, যা দেখে শিয়া অনেক বেশি এক্সাইটেড হয়ে উঠতে থাকে। তারপর এখন আমাদের সিন পরের দিনে চলে আসে, যেখানে এমসি ঘুম থেকে উঠতে থাকে, কিন্তু যেই সে ঘুম থেকে ওঠে তখনই তার নজর পাশে চলে যায়, যেখানে কিছু টাকা পড়ে আছে। সেটা দেখে সে হতবাক হয়ে বলে, আখির এটা কি? আর এতটা বলার সাথে সাথে শিয়াওয়ের দেওয়া যাওয়া পেপারটা তুলে দেখতে শুরু করে, যেখানে লেখা ছিল, গত রাতের জন্য অনেক অনেক ধন্যবাদ, আমার মনে হয় তোমার জন্য এটা যথেষ্ট হবে। এটা দেখে এমসি রাগ করে বলে, সেখানে 10,000 ইউয়ান রেখে গেছে, আমাকে কি সে কলবয় মনে করে? আর গাইজ, কলবয় মানে হলো যে পুরুষ টাকার বিনিময়ে ইন্টিমেট বা সেক্সুয়াল রিলেশনশিপ করে। আর এতটা বলে এমসি নিজের কাপড় পরতে শুরু করে। কাপড় পরতে পরতে বলে, সত্যি এটা খুব দুঃখের বিষয় যে আমি তার নাম্বার নিতে পারিনি। আর এতটা বলার সাথে সাথেই তার কাছে আরেকটা নোটিফিকেশন আসে, যেটা দেখে এমসি বলে, আখির এই ক্রিটিক্যাল কার্ড আবার কি? এর ভিতর কি আমাকে টাকা স্পেন্ড অর্থাৎ খরচ করতে হবে, যার বদলে আমি ক্যাশব্যাক পাবো? আর এতটা বলে সে ক্রিটিক্যাল কার্ডের বিষয়ে পড়তে শুরু করে, যেখানে বলা হয়েছে যে আপনি যদি একটা ফিক্সড অ্যামাউন্টের মধ্যে টাকা স্পেন্ড অর্থাৎ খরচ করেন, তাহলে এখানে আপনি রিটার্ন পাবেন যা 1 গুণ থেকে 50 গুণ পর্যন্ত হতে পারে, কিন্তু এখানে ম্যাক্স আউট হবে শুধু 50 গুণ। এটা শোনার সাথে সাথেই সে মনে মনে ভাবে যে একটা কার্ডের লিমিট 1 মিলিয়ন, এখানে মোট 5টা কার্ড পেয়েছে, যার মানে এর লিমিট মোট 5 মিলিয়ন। যদি আমি এই 5টা কার্ড ব্যবহার করে নিজের জন্য কোনো প্রপার্টি বাই করি এবং আমি তার 50 গুণ পাই, তাহলে মোট আমার কাছে 250 মিলিয়ন চলে আসবে। আর এখন এতটা ভাবতে ভাবতে এমসি সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। সেখান থেকে যেতে যেতে মনে মনে ভাবে, যেহেতু কপাল আমাকে শুধু রিবন হওয়ার সুযোগই দেয়নি, বরং চিটকোটও দিয়েছে, তাই এই লাইফটা আমি একদম ওয়েস্ট করব না। এবার আমাকে এই ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী এবং পাওয়ারফুল পার্সন হতে হবে। আমাকে ধীরে ধীরে করে নিজের স্টার্টআপ শুরু করতে হবে। এখানে অনেক কোম্পানি আছে যেগুলো খুব তাড়াতাড়ি বড় হচ্ছে। আমাকে সেই কোম্পানিগুলোর শেয়ার কিনতে হবে, যাতে এখানে আমার একটা ভালো স্টার্টআপ তৈরি হতে পারে। আর যাই হোক, পলিসি অনুসারে আমরা এখানে আনলিমিটেড প্রপার্টি বাই করতে পারি, শুধু আমার কোনো ব্যাংক লোন থাকা চলবে না।
আমার সব পেমেন্ট ক্যাশে হতে হবে। তাই আমার কাছে যে এই 5 মিলিয়নের ক্রিটিক্যাল কার্ড আছে, এগুলোর সাহায্যে আমি রিয়েল এস্টেটে নিজের জন্য প্রপার্টিজ বাই করব। এতটা ভাবতে ভাবতে আমরা দেখি যে এমসি সেখানে দাঁড়িয়ে আছে, আর তার নতুন কারের দিকে যাচ্ছিল, কিন্তু যেখানে আগে থেকেই একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখার পর সেই মেয়ে তার কাছে এসে বলে, একটা কথা বলো তো, এই নতুন কারটা কি তোমার? এটা সময়ের সাথে সাথে সে সেই মেয়ের কাছে চলে আসে এবং তার কাছে এসে বলে, হ্যাঁ এটা আমার, কিন্তু তুমি কে? এটা শোনার সাথে সাথেই সেই মেয়ে কিউট ফেস করে বলে, আমাকে কি তুমি রাইড দিতে পারো? কারণ আমি এখন তাড়াতাড়ি বাড়ি যেতে চাই, কারণ আমার অ্যাপার্টমেন্টের শাওয়ার ব্লাস্ট হয়ে গেছে। এমসি সেই মেয়েটার প্রোফাইল দেখতে শুরু করে, যেখানে তার জানা যায় যে মেয়েটার বডি কাউন্ট 20+ এবং তার ফেভারেবিলিটি 90। এটা দেখে এমসি হতবাক হয়ে মনে মনে ভাবে, 1 মিনিট, আমরা এইমাত্র দেখা করলাম, কিন্তু এত তাড়াতাড়ি এর ফেভারেবিলিটি 90-এ চলে গেল, এবং তার থেকেও শকিং বিষয় হলো এর বডি কাউন্ট 28। আর এতটা ভাবতে ভাবতে চেইন লিকি নামের মেয়েটাকে কোনো উত্তর না দিয়ে সোজা তার কারের দিকে চলে যায়। এটা দেখে চেইন লিকি একটু হতবাক হয়ে যায়। আর এখন এমসি তার কারের ভিতর বসে পড়ে এবং চেইন লিকিকে বলে, 28 জন তো আগেই আছে, এখানে তোমার পাইপ ঠিক করার চেষ্টা করে দেখা হয়েছে, তাই আমার মনে হয় পরের বার তোমাকে একটা রিয়েল প্লাম্বার ডাকতে হবে। আর এতটা বলার সাথে সাথে এমসি ফুল স্পিডে তার কার নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এটা দেখে চেইন লিকি হতবাক হয়ে মনে মনে ভাবে, আখের এই পার্সনটা কে ছিল, আর তার কিভাবে জানল যে আমি 28 জনের সাথে ইন্টিমেট হয়েছি? আর এতটা বলে চেইন লিকি উদাস হয়ে সেখান থেকে চলে যেতে থাকে। সেখান থেকে যেতে যেতে বলে, পুরো দিনটা এভাবেই চলে গেল, আজ আমি শুধু একজন হ্যান্ডসাম পার্সনের সাথে দেখা করেছিলাম, কিন্তু সেও আমার হাতে এলো না। সেখানে দাঁড়িয়ে থাকা ওল্ড ম্যান চেইন লিকিকে বলে, ইয়াং লেডি, যদি আমি ঠিক শুনে থাকি তাহলে তোমার শাওয়ারে প্রবলেম আছে। চলো আমি নিজেকে ইন্ট্রোডিউস করি, আমার 33 বছরের এক্সপিরিয়েন্স আছে পাইপ ঠিক করার। যদি তোমার কোনো হ্যান্ডসাম পার্সন না মিলে তাহলে আমি এটা করতে পারি। আর সেই ওল্ড ম্যানের কথা শোনার সাথে সাথেই চেন লিচি নিজেকে লুকিয়ে বলে, তুমি পরভার্ট কথায়কার, তুমি এখান থেকে দূর হয়ে যাও। এটা শুনে ওল্ড ম্যানের কিছুই বুঝতে পারছে না। সে চেন লিচিকে বলে, এই মেয়ে, তোমার কথা আমার বুঝতে পারছি না। তুমি চাও যে কোনো ইয়াং ছেলে এসে তোমার পাইপ ঠিক করুক, কিন্তু তুমি আমার থেকে করাতে চাও না, অথচ আমি প্রফেশনাল, আর আমার কাছে লাইসেন্স সার্টিফিকেটও আছে। সাথে সাথে চেন লিচি রাগ করে চিৎকার করে তাকে বলে, তুমি আমার মাথা খাবে, তাই চুপচাপ এখান থেকে দূর হয়ে যাও। সাথে সাথে বেচারা ওল্ড ম্যানের কিছুই বুঝতে পারছে না। তখন ওল্ড ম্যান তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেকে বলে, তুমি কেন হাসছ? এটা শুনে সেই ছেলে ওল্ড ম্যানকে বলে, ওল্ড ম্যান, তুমি যে পাইপের কথা বলছো তার পাইপে প্রবলেম নেই, বরং সে অন্য পাইপ ঠিক করাতে যায়। আমার মনে হয় তোমার বয়স সেই পাইপ ঠিক করার জন্য অনেক বেশি হয়ে গেছে। আর এতটা বলার সাথে সাথে সেই ছেলে ওল্ড ম্যানকে পুরো বিষয়টা বলে দেয়। এইটা শুনে ওল্ড ম্যান চেন লিচির দিকে তাকিয়ে বলে, সত্যি বিশ্বাস হয় না যে ইয়াং লোকেরা আজকাল এত বেশি ওয়াইল্ড হয়ে গেছে। আর গাইস, তোমরা যারা লেজেন্ড তারা অলরেডি বুঝে গেছো যে কোন পাইপে কথা বলা হচ্ছে। আর তাদের এতটা বলার সাথে সাথেই আমাদের সিন রিয়েল এস্টেটে চলে আসে, যেখানে সেখানে দাঁড়িয়ে থাকা রিয়েল এস্টেটের এক নতুন এজেন্টকে দেখা যায়, যার নাম শাওডো। আর এমসি তার কার নিয়ে এসে পড়েছে। এমসিকে দেখার পর অন্য এজেন্ট মনে মনে ভাবে, মনে হয় আর একটা রিচ ছেলে এসছে এখানে সময় নষ্ট করতে। আর আমার পুরোপুরি বিশ্বাস যে সে তার ফাদারের কার নিয়ে এসছে যাতে এখানকার মেয়েদের ইমপ্রেস করতে পারে। তাই আমার মনে হয় শাওডোকে এটাকে হ্যান্ডেল করতে দেওয়া যাক। আর সেই এজেন্টের সাথে সাথে এমসি ফুল স্টাইল মেরে তার গার্ড থেকে নেমে আসে। এখন শাওডো তার সাথের এজেন্টকে বলে, যদি আপনি জানেন যে আমি নিই, তাহলে কি আপনি চান যে আমি একা এটাকে হ্যান্ডেল করি? সেই অন্য এজেন্ট শাওডোকে বলে, শাওডো, তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস থেকেই তুমি জিনিস শিখবে, তোমার কাছে একটা ভালো অপরচুনিটি আছে। সাথে সাথে সেটার কাছে এসে বলে, স্যার আপনাকে স্বাগতম, আমার নাম শাওডো, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? শাওডো এর সাথে ভিতরে চলে এসে তাকে বলে, আমি নিজের জন্য কিছু সুটেবল প্রপার্টি দেখতে চাই। এটা শোনার সাথে সাথে শাওডো তাকে বলে, আচ্ছা তাহলে আপনি প্রপার্টি দেখতে এসেছেন, তাহলে কি আপনি আগে আমাকে আপনার বাজেট বলতে পারবেন? সেখানে দাঁড়িয়ে থাকা অন্য এজেন্ট মনে মনে ভাবে, জি, আপনি আমাকে এই জন্য ব্লেম করবেন না, আপনাকে এখানকার বিজনেস শিখতে হবে। এখানে অনেক লোক সময় নষ্ট করতে আসে, তাই আপনাকে আগে থেকেই বুঝতে হবে যে কোন ক্লায়েন্ট কি করতে এসেছে। আর এতটা ভাবার সাথে সাথেই এমসিকে প্রপার্টি দেখানো শুরু করে। আর প্রপার্টি দেখাতে দেখাতে বলে, স্যার আপনি এই প্রপার্টি দেখতে পারেন, এর ভিতর অ্যাপার্টমেন্ট এবং পার্কিং আগে থেকেই আছে। এটা আগে অনেক পপুলার ছিল, কারণ সেখানে একটা পপুলার মডেলও থাকত। তাহলে আপনি এর সম্পর্কে কি বলেন? এটা শোনার পর এমসি তাকে বলে, আমি চাই যে তুমি আমাকে এমন প্রপার্টি দেখাও যার বাজেট 1 মিলিয়নের মধ্যে হবে। এটা শোনার সাথে সাথে শাওডো প্রপার্টি দেখাতে শুরু করে এবং বলে, ঠিক আছে স্যার, 1 মিনিট অপেক্ষা করুন, আমি এক্ষুনি চেক করে দেখাচ্ছি। আর এতটা বলার সাথে সাথে শাওডো হঠাৎ থেমে যায় এবং তাকে বলে, স্যার আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম, কোনো স্পেশাল এরিয়া আছে কি যেখানে আপনি প্রপার্টি দেখতে চান?
এমসি তাকে বলে, আমি চাই যে এই প্রপার্টি এমন জায়গায় হবে যেখানে সহজেই প্রপার্টি ভাড়া পাওয়া যায় এবং কোনো আনফিনিশড কার্ড যেন না থাকে। আমি ভালো রেজলিউশন চাই। জাউডো বলে, ঠিক আছে স্যার, আমি বুঝে গেছি, আপনি শুধু 1 মিনিট অপেক্ষা করুন। আর এইটুকু বলে এমসি মনে মনে ভাবে যে এই মেয়েটির একদমই এক্সপিরিয়েন্স নেই। নিশ্চিতভাবেই সে নতুন হবে, কারণ তার কমিউনিকেশনের মধ্যেও সে অনেক অকওয়ার্ড ফিল করছে। এরপর এমসি জাউডোয়ের ডিটেলস দেখতে শুরু করে, যেখানে তার বয়স 19 বছর এবং তার বডি কাউন্ট 0। তার ফেভারেবিলিটি 50 ছিল, যা দেখে এমসি কিছুটা অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে যে সে কি এখানে কাজ করা শুরু করে দিয়েছে। কিন্তু ওর বয়স তো কলেজে যাওয়ার। মনে হয় এই মেয়েটির জীবন মোটেও সহজ নয়। এমসি যখন এসব ভাবছিল তখন জাউডো তাকে প্রপার্টি দেখাতে দেখাতে বলে, স্যার, এগুলো দেখুন, এর আশেপাশেই শপিং মলও আছে, আর যদি এর প্রাইসের কথা বলা হয় তবে সেটা 8 লাখ থেকে 1 মিলিয়নের মধ্যে। এ কথা শুনে এমসি মনে মনে ভাবে যে ক্রিটিক্যাল স্ট্রাইক কার্ডের 1 মিলিয়নের লিমিট আছে, তাই আমি 1 মিলিয়নের ওপরের কোনো কিছু বাই করতে পারব না। এমসিকে এভাবে চিন্তা করতে দেখে জাউডো বলে, স্যার, আপনার যদি এটা পছন্দ না হয়ে থাকে তবে আমি আপনাকে অন্য অপশনও দেখাতে পারি। এমসি মনে মনে ভাবে যে এখানে এগুলোর দাম 8 থেকে 9 লাখের মধ্যে, অর্থাৎ 1 মিলিয়নের তুলনায় দামের বেশ বড় পার্থক্য আছে, যার মানে ক্রিটিক্যাল স্ট্রাইক থেকে পাওয়ার রিফান্ড অনেক কম হতে পারে। এরপর সে বলে, তুমি কি আমাকে এমন কোনো প্রপার্টি দেখাতে পারো যার দাম 1 মিলিয়ন? আমি এই ধরনের 5টি প্রপার্টি নিতে চাই। শুনে জাউডো অবাক হয়ে বলে, স্যার, আপনি কি কোনো বার্গেনিং করতে চান না? আর আপনি কি সত্যিই 5টি প্রপার্টি নিতে চান? মিক বলে যে 5টি ইউনিট একসাথে পেলে ভালো হয় এবং পুরো পেমেন্ট ক্যাশে দেব। এটা শুনে শাওডাও আরও অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস, আপনি কি সত্যি সব টাকা ক্যাশ দেবেন? মিক হেসে বলে সে পুরোটা ক্যাশ দেব এবং ভবিষ্যতে হয়তো রেন্ট অর্থাৎ ভাড়া কালেক্ট করার তোমাকে ম্যানেজার হিসেবে রেখে দেব। শাওডাও খুশি হয়ে ভাবে যে এতে তো অনেক ভালো কমিশন পাবো। পাশেই দাঁড়িয়ে থাকা অন্য এজেন্ট অবাক হয়ে ভাবে সে কি সত্যি 5 মিলিয়ন ক্যাশ দিয়ে কিনছে। মনে হয় লোকটিকে চিনতে ভুল করেছি। এরপর ম্যানেজার এসে কন্ট্রাক্ট দেখায় এবং জানায় 5টি ইউনিটের মোট দাম 5 মিলিয়ন এবং তাদের কমিশন 2% এবং আপনি চাইলে কন্ট্রাক্ট পড়ে দেখতে পারেন। মিক বলে, আমার শাওডাওয়ের ওপর ভরসা আছে। ভবিষ্যতে কিছু বাই করার দরকার পড়লে আমি শাওডাওয়ের সাথেই যোগাযোগ করব। শাওডাও মনে মনে হিসাব করে যে 2% কমিশন থেকে সব বাদ দিলেও আমি মোট 50,000 ইউয়ান পাব। এরপর দেখা যায় মিকের কাছে 5টি কার্ডেরই ক্যাশব্যাক আসতে শুরু করে। প্রথম কার্ডে 35 গুণ, দ্বিতীয়টিতে 50 গুণ, তৃতীয়টিতে 45 গুণ এবং বাকি দুটিতেও 50 গুণ করে রিওয়ার্ড আসে, যা দেখে মিক অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে ভাগ্যিস সে প্রতিটি ইউনিটের দাম 1 মিলিয়ন রেখেছিল, তাই এত ভালো ক্যাশব্যাক পেয়েছি। এর ফলে মিকের ব্রেক থ্রু হয় এবং তার সিস্টেম লেভেল 2 হয়ে যায়। এখন সে প্রতি সেকেন্ডের ইনকাম 0.8 ইউয়ান হয়ে যায়। সে খুব খুশি হয় কারণ 5 মিলিয়ন খরচ করে সে মোট 230 মিলিয়ন পেয়েছে এবং তার লেভেলও বেড়ে গেছে। সে শাওডাওকে বলে যে সে তার সাথে কিছু কথা বলতে চায়। ম্যানেজার এসে শাওডাওকে বলে মিকের সাথে ডিনারে যেতে, যাতে তার সাথে ভালো রিলেশনশিপ তৈরি করা যায়। এই কথা শুনে শাওডাও দিবা স্বপ্ন দেখতে শুরু করে, যেখানে জিয়ান তার উপরে শুয়ে আছে এবং তাকে বলছে তার লাইফ বরবাদ করার দরকার নেই, সে যেন তার সাথে চলে আসে। কল্পনার চোটে শাওডাওয়ের মুখ লাল হয়ে যায়। সে মিকের কাছে এসে বলে যে রাতে যাওয়ার আগে তাদের একে অপরকে চিনে নেওয়া উচিত, কিন্তু মিক তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চায় এবং কিছু টাকা ট্রান্সফার করে দেয়। শাওডাও অবাক হয় আর বলে, আপনি আমাকে টাকা ট্রান্সফার কেন করেছেন? মিক বলে, তুমি জানো না, কিন্তু আজ তুমি আমার জন্য লাকি স্টার ছিলে, তাই এটা তোমার জন্য শুক্রিয়া। শাওডাও তার অ্যাকাউন্ট চেক করে দেখে সে 35,000 ইউয়ান পাঠিয়েছে। মিক মনে মনে ভাবে, আমি তো 230 মিলিয়ন লাভ করেছি, এর চেয়ে বেশি দিতে চেয়েছিলাম, কিন্তু তাতে লোকজনের আজেবাজে অ্যাট্রাকশন তৈরি হতো। এরপর শাওডাওয়ের ফেভারেবিলিটি 85-এ পৌঁছে যায় এবং সে তাকে ভিচাটে অ্যাড করতে বলে, যাতে সে শুক্রিয়া হিসেবে তাকে ডিনারে খাওয়াতে পারে। এটা দেখে এমসি মনে মনে ভাবে সে মাত্র 35,000 ইউয়ান দিয়েই তার ফেভারেবিলিটি 85-এ নিয়ে গেছে। সত্যি, সবচেয়ে বড় পাওয়ার হলো টাকার পাওয়ার। এটা ভাবার পর এমসি তাকে ভিচাটে অ্যাড করে দেয়। শিয়াউডো এমসির দিকে তাকিয়ে বলে, সত্যি, উনি কত হ্যান্ডসাম, আমি তো আগে খেয়ালই করিনি। এটা বলার পর শিয়াউডো কল্পনা করতে শুরু করে, আর সে কি কল্পনা করছে সেটা তোমরা ছবিটা দেখেই বুঝে গেছ। এভাবে ভাবতে ভাবতেই শিয়াউডোর লজ্জায় লাল হয়ে যায়, তার গাল লাল হয়ে ওঠে। মনে মনে সে ভাবে, যদি এমসি আজ রাতে আমার সাথে কিছু করতে চায় তাহলে হয়তো আমাকে তাকে করতে দেওয়া উচিত। এরপর আমরা দেখি এমসি চলে যাচ্ছে আর বলছে, শিয়াউডো, পরে আবার দেখা হবে, এখন বিদায়। এটা দেখে শিয়াউডো তাড়াতাড়ি বাইরে দৌড়ে যায়, কিন্তু এমসি তাকে বাই বাই বলে চলে যায় আর শিয়াউডো সেখানেই দাঁড়িয়ে লজ্জা পেতে থাকে। আর আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। তোমরা যদি এর নেক্সট এপিসোড দেখতে চাও তাহলে এই ভিডিওতে 20টা লাইক, 20টা কমেন্ট আর 100টা ভিউ পূর্ণ করো। টার্গেট পূরণ হলেই খুব দ্রুত নিয়ে আসব পরবর্তী এপিসোড। আর যদি এখনও আমার সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো
তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ ওই চ্যানেলে আমি এমন একটি অ্যানিমে এক্সপ্লেন শুরু করতে যাচ্ছি যেটা এখন পর্যন্ত বাংলা কিংবা হিন্দিতে কেউ এক্সপ্লেন করেনি। এই অ্যানিমের গল্পটা হচ্ছে একটি গ্রহ নাম ব্লু স্টার, যেখানে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর জম্বি ভাইরাস। এর ফলে একে একে সবাই জম্বিতে পরিণত হতে থাকে, আর যারা বেঁচে যায় তারা সবাই মিলে পালানোর জন্য মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু আমাদের মেইন ক্যারেক্টার দেরিতে পৌঁছায়, আর যখন সে রকেটে উঠতে যাবে তখনই তার নিজের গার্লফ্রেন্ড তাকে বিশ্বাসঘাতকতা করে। সে তাকে রকেট থেকে ফেলে দিয়ে চলে যায়, কিন্তু মাটিতে পড়ার সাথে সাথেই একটি বজ্রপাত তার ওপর আঘাত করে, আর ঠিক তখনই তার সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় তার অসাধারণ শক্তিশালী হয়ে ওঠার যাত্রা। আর আমার সেকেন্ড চ্যানেলের লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, সাবস্ক্রাইব করে রাখো, খুব শীঘ্রই ভিডিও ওখানে আপলোড দেব।